আসসালামু আলাইকুম, আমি নাজমুল হক নাহিদ বলছি। আমরা প্রতিদিনই আমাদের পেজে ভিডিও দিই, সেগুলো হচ্ছে কাজের ভিডিও। অনেকেই কাজের সম্বন্ধে অনেক কিছু জানে না, যার কারণে আমি এগুলো সবসময় করে থাকি, যাতে এখন সবাই সচেতনভাবে কাজ করে নিতে পারে। আর এখন অনেক আবার সব উদ্যোগের কিছু ছেলেপিলা আছে, হয়তো আমাদের ভিডিও ব্যক্তিগত মনে করে। আমি ছোট ভাই, ওনারা হচ্ছে জুনিয়র সম্ভবত। ওনাদের বলবো আমি, আপনারা ব্যক্তিগত মনে না করে অবশ্যই ভিডিওগুলো আপনার যারা সিনিয়র খেতে খামার কাজ করে কৃষকের, এবং যারা বাসাবাড়ি করে, যারা অনেকে অনেক রকমের ধরনের কাজ করে, তাদের দেখাবেন। অবশ্যই তারা অনেক কিছু শিখতে পারবে। তো কথা না বলে আমরা কাজ শুরু করতে আসি। আমাদের আজকে 3 দিন আগে, আজ থেকে 3 দিন আগে পাবনা জেলা থেকে একদম ফোন দিছে। আমি এর আগে একটা ছাদের ভিডিও করছিলাম, সে আমাকে বলছে যে আমি একটা ছাদের ক্রাঙের দুটা সাবজেক্ট আপনার ঘটনা হচ্ছে এক সাথেই লাগালাগি ছিল, দুটো সাবজেক্ট লাগালাগি ছিল। সে কারণে আপনার ঘটনা হচ্ছে সেই ছাদের লোড ক্যাপাসিটি কত আমি তুলে ধরছিলাম। তো ও আমাকে ফোন দিয়ে বললো যে লোড ক্যাপাসিটি বলতে এটা কীরকম ধরে। তো আমি বলছি সেটা লোড ক্যাপাসিটি হিসেবে সেটা পার্সেন্টেজ হিসেবে ধরে। ওটা আপনার এই ছাদে কত ইঞ্চি আছে এদিকে ধরো, এদিকে ধরো, এদিকে ধরো। স্টিল টেপটা আমরা মাপে দেখি, এখানে 3 ইঞ্চি আছে। 3 ইঞ্চি ফুল নাই, 3 ইঞ্চি একটু নামা। কোনো জায়গাতে হয়তো 3 ইঞ্চি আছে, আবার কোনো জায়গাতে একটু 3 ইঞ্চি কম পাবেন। এটা আপনার পার্সেন্টেজ হিসেবে ধরে। তো পার্সেন্টেজ হিসেবে ধরে আমরা একটা বিল্ডিং ইঞ্জিনিয়ার থেকে, মানে যে হাউস বিল্ডিং ইঞ্জিনিয়ার থাকে, তো ওনাদের সাথে পরামর্শ করে আমি জানতে পাই যে 3 ইঞ্চি যেটা থাকবে সেটাকে 95% লোড কন্ডিশন হিসেবে মানে যুক্ত করা হয়। আর যেটা 3 ইঞ্চির নামাতে যাবে একটু, সেগুলোতে আপনার পার্সেন্টেজ ধরেন আপনার 92 বা 90% ধরা হয়। তো এখানে 3 ইঞ্চি কিছু হালকা কম আছে, এটা হয়তো 92% লোড আসবে, মোটামুটি লোড ভালো আছে লোড। আর এই বিল্ডিংটা কাজ করছে যে আমাদের মিস্ত্রি সাহেব, হান্নান সাহেব, উনি আরেকটা সাইডে কাজ করতেছে। মিস্ত্রি সাহেব, আপনি অবশ্যই আমাকে ভুল বুঝবেন না, সেটা হচ্ছে আপনি যে বিল্ডিংয়ে কাজ করছেন আপনার বিষয়ে এগুলো করতেছি না, আমি সবার বিষয়ে কথা বলতেছি। আপনি আরেকটা কাজ, সেগুলো এটা নিচে আরো কিছু কথা আছে, সেগুলো হচ্ছে এই যে এখানে লো ব্লক দেওয়া নেই, এখানে লো ব্লক দেওয়া নেই, এই যে লো ব্লক এখানে দেওয়া আছে, এটা আমরা দিছি, লো ব্লক দেওয়া আছে। তো এখানে যদি এই বক্সের নিচে আমরা কাগজ মারি, তো কাগজ মারে এরকম করে রাখা যায়, ওরা লো ব্লক দিলে তো কাগজটা আর হয়ে যাবে, তখন ঢালাই পড়লে নিচে তো ঢালাই পড়ে গেলে বক্সটা পাওয়া যাবে না। তো আমি এই ক্ষেত্রে বলতে চাচ্ছি, অনেক রাজমিস্ত্রি আছেন যারা ছাদে রড করেন, ছাদ ঢালাই করেন এবং রাজমিস্ত্রি কাজ করেন। আপনারা অবশ্যই দেখে শুনে কাজ করবেন। এবং আর যারা বিল্ডিং আলা মালিক আছেন, মানে বিল্ডিং যারা করতে যাচ্ছেন, তারা অবশ্যই ভালো মিস্ত্রিতে কাজ করে নেওয়ার চেষ্টা করবেন। কারণ কি, কাজ যদি দায়িত্ব সহকারে একজন না করে, ধরেন এই হাই ব্লক এবং লো ব্লক দেয়নি, আমাদের দিতে হচ্ছে। এখন কোনো কোনো জায়গাতে আমরা দিয়ে ছেড়ে যাচ্ছি না, কারণ এই কাজটা তো দায়িত্ব আমাদের না। এখন আমরা এইভাবে বুঝে দিলাম যে হাই ব্লক, লো ব্লক না দিলে জায়গায় জায়গায় আমাদের আমাদের যে স্টিল টেপ যে মেজারমেন্ট করে আমরা পাইপ করি, সেই লেভেলগুলো আপনার মানে নষ্ট হয়ে যাবে। তো লেভেল নষ্ট হয়ে গেলে তখন বিল্ডিং আলা কিন্তু আপনি ইলেকট্রিক লাইন সব আমাকে বুঝে পাবে না। তো রাজমিস্ত্রি যদি ভালো হয়, সে বাড়িতে কিন্তু ফিনিশিং ভালো আসবে। আপনার টাইলস মিস্ত্রি কম, ইলেকট্রিক মিস্ত্রি কম এবং ওয়াটার লাইনের মিস্ত্রি কম, সবারই কিন্তু ফিনিশিং ভালো আসবে। তো এখানে পরিমাপ করে মেজারমেন্ট করে বোঝা গেল যে এখানে 92% আছে। আর একটা বিল্ডিং এর মানে আমরা পাইপ করে আসছি, সেটা সম্ভবত এটা কালকে ঢালাই হবে, ওটাও কালকে ঢালাই হবে, কথা আছে, ওটার কথা বলতেছে কালকে ঢালাই দিবে। ওটার মাপও আমি দেখে দেবো। বর্তমান ওখানে ওটা গ্রামের মিস্ত্রি করছে, এটাও গ্রামের মিস্ত্রি সম্ভবত। তো ওটা গ্রামের মিস্ত্রি হিসেবে ওটাও খুব ভালো কাজ করছে, ওটা আমি মাপ তুলে দেবো পরে। এখন আমি যে কাজটা করলাম সেটা বুঝাতে চেষ্টা করছি। ধর এদিকে এই পাইপটা একটু সরে দাও, এটা লাগালে হচ্ছে, এই পাইপটা বক্স থেকে একটু সরে দাও। এই যে এটা এই বক্স করা আছে, ওই পাশে একটা বক্স করা আছে, ওই পাশে একটা বক্স করা আছে, সব 31 ইঞ্চিতে দেওয়া আছে। আর মাঝখানে দেওয়া আছে একটা ফ্যান বক্স। এখানে ঝাড়বাতি করছি আমি। কেন এখানে ঝাড়বাতি করলাম, ওই পাশে আমাদের কমন একটা বাথরুম আছে। তো কমন বাথরুম যেহেতু ওই পাশে, সেহেতু ওই পাশে আপনার ওই পাশে তো ডাইনিং পাওয়া যায় না, এমন কিচেন রুম আছে। তো কিচেন রুমের সামনে হয়তো ডাইনিং একটা টেবিল বা মানে খাবারের একটা ব্যবস্থা করতে পারে, সে কারণে এখানে ফ্যান বক্স দেওয়া আছে। আর ডিবি বক্স করছি আমরা এই কিচেনের, যে এখানে একটা ওয়াল আছে, কিচেনের ওয়ালে ডিবি বক্স করছে। এখানে এটা হচ্ছে আপনার
গাঁথনি ছাদ হবে, এখানে আপনার কলম ছাদ নাই, এটা গাঁথনি ছাদ বলে। তো ওই পাশে ওই থেকে ওইটা মিটার উঠবে, মিটার বক্স থেকে এখানে লাইন নামবে মেইন টিভি বক্সে, ওই সিনেমাতে, ওখান থেকে আসবে এখানে। আর এখান থেকে প্রত্যেকটা কন্ট্রোল, মানে প্রত্যেক ঘরের আলাদা আলাদা কন্ট্রোল করা হলো। এখানে এসি লাইন দেওয়া আছে দুটো রুমে, একটা দেওয়া আছে ওই কানি রুমে, ধরো এই পাইপটা ধরো এই কানি রুমে চলে গেছে ওই কর্নারে আপনার এসি যদি রাখে, ওই কর্নারে কেন দিলাম, ওই কর্নারে দেওয়ার কারণ হচ্ছে ওই ব্যালকনির দুটো ছাদ আছে মাঝখানে। আপনার এসির এখন ইনভার্টার এসি, এটা সবাই জানেন। ইনভার্টার এসি বেশি সূর্য তাপের থাকলে আপনার ইনভার্টার এসি গুলো একটু পাস পাবে, এবং আপনার কাঠ বক্স আছে ভিতরে, এগুলো একটু হিট হয়, যার ফলে কন্ট্রোল নষ্ট হয়ে যায়। তো আউটডোর যেটা এসির আউটডোর আপনার যাতে ওই হাফ ছাদে পুরো রাখতে পারে, সে কারণে আমি ওই পাশে এসি লাইনটা করা হচ্ছে। আর এই পাশে একটা এসি লাইন আমাকে করতে বলা হয়েছে, এটা আমার নিজের ভাইয়ের, যে আমার প্রবাসী ভাইয়ের, এটা হাবিব সাহেবের বাড়ি বাসা, সেটা উনি সম্ভবত অস্ট্রেলিয়ার প্রবাসী। উনি আমার নিজের ভাই, উনি আমাকে বলে যে ওই পাশে বিটের মানে রাখতে, এবং এই পাশে মনে করেন যে আমরা একটা এসি লাইন করতে বলে, ওই পাশে একটা এসি লাইন করতে বলে। তো দুপাশে আমি এসি লাইন করছি। আর এখানে মেইন টিভি সেকেন্ড টিভি দিচ্ছি আমি এখান থেকে, সব মানে যে ঘরের সে কন্ট্রোলার আমি করছি। আর জায়গায় জায়গায় যে পাইপগুলো বাগানো, এই পাইপগুলো বাগানোর একটা কারণ আছে। পাইপগুলো বাগানো থাকলে এই যে এগুলো হচ্ছে লাইন পাইপ, এখনকার যেগুলো পাইপ আধুনিক যুগে এগুলো লাইন পাইপ, এখানে পাড়া করলে এর ভেতর থেকে অনেক ক্ষেত্রে এখানে ছিঁড়ে বাইরে আসার চেষ্টা করি, তখন আর বাইরে আসতে হবে না, এবং ছিঁড়ে গেলে ভিতরে ঠান্ডা লাগে আরো। আর ছাদের সুতাকার পাইপ দিলে আপনার ছাদে তো ঢালাই লোড ক্যাপাসিটি আপনার ঘটনা হচ্ছে মনে করেন যে আরো ভালো শক্তপোক্ত হয়। আমি অনেক এই বিষয়ে আমি অনেক কয়টা ইঞ্জিনের সাথে আমি পরামর্শ করে দেখছি, ওনারা বলে যে পাইপ যদি একটু আঁকা বাঁকা করতে হয় তাহলে একটু লোড ক্যাপাসিটি ভালো আসে। তো বিষয়টা হচ্ছে আমরা পাইপ ব্যাগা করার কারণ দুটাই, একটা হচ্ছে বেল যাতে না হতে পারে, আর একটা হচ্ছে লোড ক্যাপাসিটি যাতে ভালো হতে পারে। এখানে একটা করে ফ্যান বক্স দেওয়া আছে প্রত্যেকটা রুমে, একটা করে উপরে লাইটিং ব্যবস্থা করা আছে। এগুলো সব আগেরই ক্যাটাগরি ডিজাইন করতেছে, এখন কিছু কিছু হালকা পাতলা আমরা কোনো সাথে ডিজাইন ক্যাটাগরি আলাদা আলাদা হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আজকে আপনারা দেখতে থাকেন, দেখা হয়ে যাবে সবগুলো একটু একটু দেখো। হ্যালো, আসুন আমি বাইরে পরিবারের কাজ করছি। হ্যাঁ, আসুন। সাবমার্সি মোটর তো আমি নিতে পারবো, সব ঠিক আছে, কিন্তু আমার আস্তে আমি আসি একটু তখন বাসার থেকে সব ভিতরে একটা গ্রাম হাতে পাইপ ফেলা। আচ্ছা, কালকে বিকেলে 5টার দিকে কি হয় আপনাকে? আপনি দেখে গেছেন। এটা হচ্ছে প্রবাসী ছাদ, যেটা আজ ঢালাই হচ্ছে। এর সাথে আরেকটা ছাদ আমি দেখাতে চাইছি, ওটাও ঢালাই শিখতেছে, ওটা আমি দেখাবো। এটা গাঁথনি ঢালাই হচ্ছে, স্ল্যাব ঢালাই, এটাতে ভীম নাই। প্রবাসী ভাই আর একটা বাড়ি করবে শহরে, এটা গ্রামে বাড়ি করলো, তাই এটার উপরে একটু হয়তো মনোযোগ পাওয়া যাচ্ছে। এখন আমরা
কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখলাম ওটা হচ্ছে আগের সার, ওটা হচ্ছে আপনার গাঁথি ঢালাই মানে স্ল্যাব ঢালাই যেটা বলে, ওই সারটা আপনারা দেখলেন। এখন পরেটা হচ্ছে এটা ভীম ঢালাই সার। ভীম ঢালাই সার আমরা যে রোড কন্ডিশনের কথা বললাম, আমাদের যে একদম প্রশ্ন করছে রোড কন্ডিশন আমরা যে বলছি এটা কিন্তু ব্যাস ঢালাই এবং কলাম এবং কয়তলা বিশিষ্ট এবং কত ইঞ্চি এগুলোর উপর পার্সেন্টেজ পুরোটা এর উপর পার্সেন্টেজ মানে নির্ভর করে। এটা আমি আপনার দেখাচ্ছি ইঞ্চিটা কত ইঞ্চি, এটা ট্যাঙ্ক তোলা আছে, ট্যাঙ্ক তোলা থাকলে তার সাথে আমি পার্সেন্টেজ বসে দিতে পারবো। এগুলো কিন্তু আমি করতেছি পুরো একটা ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে, হ্যাঁ পুরো একটা ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে। আপনারা আসেন। এটা আপনার তিন ইঞ্চি পয়েন্ট 2 সুদ মানে 2 থেকে 4 মিলি ধরা যায়। এটার আপনার 100-এর মধ্যে আপনার পার্সেন্টেজ দেবে ইঞ্জিনিয়াররা, এটার পার্সেন্টেজ দেবে আপনার 96, অর্থাৎ 96% আপনার লোড ক্ষমতা বহুল আসবে। তো এটা উপরে ধরো, এটি ধরো, এটা হচ্ছে আপনার ভীম এবং কলম বিশিষ্ট একটা বিল্ডিং, 2 তলা বিল্ডিং আছে। তো এটা ঢালাই হচ্ছে কয় ইঞ্চি? 5 ইঞ্চি, 5 ইঞ্চি ঢালাই হচ্ছে, 5 ইঞ্চি ঢালাই হচ্ছে। এটা ভীম ঢালাই বিশিষ্ট, দুটো ছাদ একসাথে ঢালাই হচ্ছে আজকে আমাদের যে লোড কন্ডিশনের কথা আপনার যে ভাই আমাকে বলেছিল সেটা আমি এখানে ভাঙে দেওয়ার চেষ্টা করলাম। এখানে বেস এবং কলম এবং ভীম এবং ক্রাঙের কত ইঞ্চি মানে আপনার যে গ্যাপ আছে এটার উপর নির্ভর করে আপনার যে কত লোড ক্ষমতা বহন পার্সেন্টেজ আসবে। এটা পার্সেন্টেজ হিসেবে করা হয়। এটা আমি 4-5টা ইঞ্জিনের সাথে এভাবে কথাবার্তা বলে এটা আমি ভেঙে দেওয়ার চেষ্টা করি। ওকে একটু আগে দেখো, আমাদের ইলেকট্রিক পাইপের কাজ ওইদিকে একটু আগে দেখো।